বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সহজ নিয়মে রোমান নাম্বার লেখা শিখব। শুরু করা যাক। রোমান নাম্বার শেখার জন্য আমাদের 7টা অঙ্ক মুখস্থ থাকা লাগবে। 7টা অঙ্ক কি কি? আই, ভি, এক্স, এল, সি, ডি, এম। যে ভাই পারি না কেন আমাদের 7টা অঙ্ক মুখস্থ করা লাগবে। আবার বলি, আই, ভি, এক্স, এল, সি, ডি, এম। এই 7টা অঙ্ক ব্যবহার করে সকল সংখ্যায় আমরা কি গঠন করতে পারবো। 2 নম্বর নিয়মটা হচ্ছে, দুটো নিয়ম জানা লাগবে আমাকে। তাহলে ফার্স্টে আমাদের জানা লাগতেছে কি কি অঙ্ক ব্যবহার করে রোমান নাম্বার লিখবো, সেই অঙ্ক কি কি। আর 2 নম্বর হচ্ছে কোন নিয়ম ফলো করে আমরা লিখবো। নিয়ম ফলো না করে লিখলে আমাদের কি ভুল হবে। যেমন আমরা এখানে যদি এইভাবে লিখি আমরা যে এম, এল, সি, এক্স, এখানে 4টা অঙ্ক ব্যবহার করেছি, 4টাই কিন্তু রোমান অঙ্ক, কিন্তু এটা কোনো সঠিক রোমান সংখ্যা নয়। কি কারণে সঠিক নম্বর নয়, এটা আমরা অঙ্ক যখন নিয়ম যখন শিখবো তখন আমরা কি বলতে পারবো কি কারণে আমাদের এই সংখ্যাটা কি সঠিক নয়। তাহলে নিয়ম দেখা যাক। ফার্স্ট নিয়ম লেখার জন্য আমরা একটু রোমান সংখ্যাগুলো লিখে আসি একটু হালকাভাবে। আই, ডবল আই, 3টা আই। সাধারণত আমরা রোমান সংখ্যা এভাবে কি লিখে যাই। এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে কত 3। এই 2টা 1, 1 প্লাস 1, 3টা 1, 1 প্লাস 1 প্লাস কত 1 সমান 3। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে অঙ্কগুলো পরপর কি যোগ অবস্থায় থাকবে, কিন্তু এখানে লক্ষ্য করা যায় যে এখানে যোগ অবস্থায় নাই, এখানে আছে কি বিয়োগ অবস্থায়। যে এটা হলো 5 আর এটা হলো 1, তাহলে আসলে 5 থেকে 1 বাদ দিলে হয়তো কত 4, কিন্তু এখানে আবার কি সঠিক হয়েছে 5 প্লাস কত 1 হচ্ছে কত 6। তাহলে 2 নম্বর নিয়মে বলতেছে যে কোনো বড় অঙ্কের আগে যদি ছোট অঙ্ক আসে তাহলে অঙ্ক দুটার হবে কি বিয়োগ। যেমন আই এক্স লিখতে পারি আমরা, এক্স হচ্ছে বড়, অবশ্যই আই কি ছোট, তাহলে বড় আগে ছোট আসছে, তাহলে অবশ্যই বড়টা থেকে ছোট কি বাদে, তাহলে এটার মান হবে 10 মাইনাস 1 সমান কত 9। এল এক্স, এল হচ্ছে কত 50, এক্স মানে কত 10, তাহলে এটা হবে কত 40। তাহলে বোঝা যাচ্ছে বড় অঙ্কের আগে যদি ছোট অঙ্ক আসে তাহলে অবশ্যই হবে কি বিয়োগ। কিন্তু ভি, এল, ডি এই 3টা অঙ্ক কোনো সময় বিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যেমন আগের সংখ্যাটাতে আমরা লিখেছিলাম এম, এল, সি, এক্স বড় অঙ্ক 1000, এটার মান প্লাস এটার মান 50, এটার মান কত 100। তাহলে দেখা যায় 100র আগে আছে কত 50, তাহলে বড়র আগে কি ছোট, তাহলে বড়র আগে ছোট হলে কি বিয়োগ হওয়া উচিত, কিন্তু আমরা এটা বিয়োগ করতে পারবো না কারণ বিয়োগের কাজে অংশগ্রহণ করতে পারে না। তাহলে ভি, এল, ডি আমাদের কোনো সময় বিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। 2 নম্বর রুলস হচ্ছে এখানে অঙ্ক আয় কয়বার ব্যবহার করেছি 3বার, তাহলে সর্বোচ্চ 3বার একটা অঙ্ক 3বার ব্যবহার করা যেতে পারে সংখ্যা লেখার ক্ষেত্রে, 4বার ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আগের যে 3টা অঙ্ক ছিল ভি, এল, ডি, দেখেন 5, 50, 500 যেগুলো 5 দিয়ে শুরু হয়েছে সেই অঙ্কগুলো কোনো সময় 3বার মানে পুনরাবৃত্তি করা কি যাবে না। যেমন ভি ভি আমরা লিখতে পারবো না, ভি ভি মানে কি 5 5 কত হয় 10 হয়, এটা লেখা যাবে না। তাহলে ভি, এল আর ডি এই 3টা অঙ্ক কোনো সময় পুনরাবৃত্তি করা যাবে না এবং বিয়োগের কাজে কি ব্যবহার করা যাবে না। তাহলে দেখি এখন আমরা সঠিক পদ্ধতিতে আমরা লিখতে পারি কিনা। তাহলে আমাদের ফার্স্ট নিয়ম ছিল, আমাদের জানার উদ্দেশ্য ছিল অঙ্কগুলো। তাহলে এখানে আমাদের অঙ্ক আছে। 2 নম্বরটা হচ্ছে একটা অঙ্ক সর্বোচ্চ 3বার ব্যবহার হবে কিন্তু ভি, এল, ডি ব্যবহার করা যাবে না। আর 2 নম্বর নিয়মে বলা হচ্ছিল যে বড় অঙ্কের আগে যদি ছোট অঙ্ক আসে তাহলে সেটা কি বিয়োগ হয়ে বসবে। তাহলে আমরা একটা
যে কোনো সংখ্যা ধরি, ধরেন 1971। তাহলে এই সংখ্যাটাকে লেখার জন্য আমরা কি লিখবো? এটা হচ্ছে 1000-এ এম, তারপর হচ্ছে 900কে আমরা লিখতে পারবো এভাবে, এম এর আগে সি 900, তারপর হচ্ছে এল। 71 লেখার জন্য সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে এল, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে কি আই। এটা হচ্ছে আমাদের কি 1971 বা 1971। যদি আমরা, এটা হচ্ছে 2026 সাল, তাহলে 2026 কিভাবে লিখবো? 2000 মানে ডবল এম, 26, তাহলে সর্বোচ্চ অঙ্ক লিখতে পারি কত? এক্স এক্স দিয়ে, দুইটা এক্স, 20 আর হলো 6, তার মানে ভি আর কত আই। এটা হচ্ছে আমাদের কি 2026। এখন আমরা যদি এইভাবে লিখতে যাই যে এক্স এল সি ডি এম, এটাকে সঠিক কিনা? অবশ্যই এটা কি সঠিক নয়। কেন? এখানে বড় আগে ছোট আসছে, এক্স তো ছোট ব্যবহার হয়ে যেতে পারে, তাহলে এটা হলো কত? 40। এখানে ডি মানে কত? 500, আর এখানে এম কত? 1000। তাহলে বড়টার আগে আবার কি আসছে? ছোট আসছে, তাহলে বিয়োগ হওয়া উচিত, কিন্তু আমাদের ডি বিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, সুতরাং এটা সঠিক রোমান সংখ্যা নয়। আমরা যদি লিখতে চাই 2032 1421, এভাবে লিখতে চাই আমরা, তাহলে 14 কি হবে? তাহলে এম 1000, তাহলে ডি হলো কত? 500, তাহলে 500-র আগে আমার 100 কি হতে হবে? বাদ হতে হবে সি, তাহলে সি এর আগে, ডি এর আগে সি আছে, সি বিয়োগের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এবার হচ্ছে 21-এর জন্য ডবল এক্স আর কি আই। এভাবে আমরা চেষ্টা করব, ইনশাল্লাহ কি আমাদের হবে। থ্যাংক ইউ।